শ্রদ্ধেয় দাদা রেভারেন্ড নেলসন নীলরতন বিশ্বাসকে, এবং সঙ্গে সঙ্গে আমাদের, আমি অনেক বছর যাবত দেখি না দাদাকে, শ্রদ্ধেয় দাদার রেভারেন্ড ডেভিড সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই যারা জুমে আছেন, বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করছেন, সকলের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওকে, আমরা ঈশ্বরের বাক্য থেকে লক্ষ্য করতে চাই লোক লিখিত সুসমাচার তার 1 অধ্যায়, মানে 5 অধ্যায় 1 থেকে 11 পদ আমরা এখানে দেখতে চাই। আমি সময়ের স্বল্পতার জন্য আমি সম্পূর্ণ অংশটি পড়তে চাই না, কিন্তু আমরা দেখতে চাই সেখান থেকে আমাদের জীবনে ব্যর্থতা আছে। আমাদের জীবনে ব্যর্থতা থেকে বেরিয়ে আসার জন্য এখান থেকে আমরা 6টি বিষয় লক্ষ্য করতে চাই আজকে এই সুন্দর সময়, যে কিভাবে আমরা ব্যর্থতা থেকে বেরিয়ে এসে সফলতা আমরা অর্জন করতে পারি। আমরা এখানে প্রথম পদে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাই লেখা রয়েছে, একদা যখন লোকসমূহ তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল। চাপাচাপি করিয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল, তার মানে সফলতা আমাদের জীবনে অর্জন করতে হলে প্রথমত আমাদের ঈশ্বরের বাক্য শুনতে হবে। এখানে যে ভাষাটি আছে সেখানে লেখা আছে চাপাচাপি করিয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল। আমাদের জীবন ঈশ্বরের বাক্য শুনতে হবে, কারণ ইব্রিয় পুস্তক তার 4 অধ্যায় যদি 12 পদ আমরা লক্ষ্য করি, সেখানে লেখা রয়েছে ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক, বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, আত্মা গ্রন্থি মর্যা বিভেদ পর্যন্ত মর্মভেদী, হৃদয়ের চিন্তা সকল আমাদের সূক্ষ্ম বিচারক। ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্য সাধক। সেই জন্য আমাদের জীবনে ঈশ্বরের বাক্য গভীরভাবে শুনতে হবে, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত, তার কাজ করার ক্ষমতা আছে। সেই জন্য আমাদের বাক্য শুনতে হবে। বাক্য শুনলে আমাদের জীবনে কি হবে? রোমীয় 10 অধ্যায় 17 পদে লেখা আছে, সেখানে যদি আমরা পরিষ্কার ভাবে লক্ষ্য করি, সেখানে লেখা রয়েছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আমাদের জীবনকে বিশ্বাস বাড়িয়ে তুলতে হলে ঈশ্বরের বাক্য শ্রবণ করতে হবে, কারণ লেখা রয়েছে ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। আমাদের বিশ্বাস হৃদয় তৈরি করতে হলে আমাদের জীবনে ঈশ্বরের বাক্য গভীরভাবে আমাদেরকে শুনতে হবে। এই জন্য ঈশ্বরের বাক্য লোকেরা চাপাচাপি করিয়ে শুনছিল। আমাদেরও যদি আজকে ব্যর্থতা থেকে বেরিয়ে এসে সফলতা অর্জন করতে হয়, আমাদের জীবন ঈশ্বরের বাক্য গভীরভাবে একাগ্র চিত্তে আমাদের ঈশ্বরের বাক্য শুনতে হবে। যদি আমাদের ঈশ্বরের বাক্য শুনি, আমরা শয়তানের উপরে আমরা ঈশ্বরের বাক্যের গুণে আমরা বিজয় লাভ করতে পারি। আমরা জানি যীশু খ্রিস্টকে তিনি পরীক্ষা করেছিলেন শয়তান, আর যীশু খ্রিস্ট কিন্তু তিনবারই তিনি ঈশ্বরের বাক্য থেকে উত্তর দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি, দ্বিতীয়বার শয়তানকে কহিলেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরখানিকে বলো যেন সে রুটি হয়ে যায়। কিন্তু যীশু খ্রিস্ট উত্তর দিয়েছিলেন, যদি আমরা লক্ষ্য করি দ্বিতীয় বিবরণ ঈশ্বরের বাক্য থেকে 8 অধ্যায় 3 পদে তিনি বলেছেন, লেখা আছে। যীশু খ্রিস্ট ঈশ্বরের বাক্য থেকে তিনি উত্তর দিয়েছেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে নির্গত বাক্যেই বাঁচিবে। আমাদের জীবন ঈশ্বরের বাক্য আমাদের জীবনের, আমরা লক্ষ্য করতে পারি যীশু খ্রিস্ট সেখানে শয়তানের উপরে বিজয় পাওয়ার জন্য ঈশ্বরের বাক্যকে ব্যবহার করেছিলেন। লোক 4 অধ্যায় 7 পদ যদি লক্ষ্য করি, যীশু খ্রিস্টকে তিনি উচ্চ একটা চূড়ায় নিয়ে গেলেন এবং সেখান থেকে গিয়ে বললেন জগতের সমস্ত কিছু দেখিয়ে, যদি তিনি বললেন, তুমি যদি একবার আমাকে প্রণিপাত করো, এই সকলে আমি তোমাকে দিব। যীশু খ্রিস্ট তিনি কিন্তু আবার উত্তর দিয়েছেন, দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় যদি 13 পদ লক্ষ্য করি, যীশু খ্রিস্ট বলেছেন, লেখা আছে, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিবে, তাহারই সেবা করিবে। শয়তানের উপরে বিজয় লাভ করতে হলে আমাদের জীবনে বাক্য শুনতে হবে, পালন করতে হবে, বাক্য আমাদের জীবনে গভীরভাবে থাকতে হবে, যেন আমরা শয়তানের উপরে বিজয় লাভ করতে পারি। তারপরে লোক লিখিত সুসমাচার 4 অধ্যায় 22 পদে যদি যাই, সেখানে যীশু খ্রিস্টকে সে জেরুজালেমের মন্দিরের উপরে নিয়ে গেলেন এবং সেখান থেকে বললেন, তুমি এখান থেকে নিচে পড়ো, এবং লেখা রয়েছে দূতগণ তোমাকে রক্ষা করিবেন। কিন্তু যীশু খ্রিস্ট আবার উত্তর দিয়েছিলেন, সেখানে আমরা লক্ষ্য করতে পারি দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 16 পদে লেখা রয়েছে, যীশু খ্রিস্ট বলছেন, উক্ত আছে, ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করিও না। আমাদের জীবন ঈশ্বরের বাক্য গভীরভাবে শুনতে হবে, গভীরভাবে পালন করতে হবে, গভীরভাবে ঈশ্বরের বাক্যের সঙ্গে আমাদের থাকতে হবে। তবেই আমাদের জীবনে প্রথমত আমরা ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারবো, আমাদের জীবনে বিশ্বাস তৈরি হবে এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা জীবন যাপন করে আশীর্বাদের সঙ্গে আমরা চলতে পারবো। দ্বিতীয় বিষয়, যদি ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হয়, আমরা লক্ষ্য করি এখানে 3 পদে লেখা রয়েছে, লোক লিখিত সুসমাচার 5 অধ্যায়, তাহাতে তিনি ওই দুইয়ের মধ্যে একখানিতে সিমনের নৌকায় উঠিয়া স্থল হইতে একটু দূরে যাইতে তাহাকে বিনতি করিলেন। সিমনের নৌকা, আমরা লক্ষ্য করি 2টি নৌকা সেখানে ছিল। 2টি নৌকার মধ্যে লেখা আছে, দুইয়েতে
দুইয়ের মধ্যে একখানিতে, অর্থাৎ সিমনের নৌকায়, সিমন পিতরের নৌকাকে যীশু খ্রিস্ট কিন্তু সেই দিন মনোনীত করেছিলেন। আমাদের জীবনে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হলে, আমরা যেখানে পারতাম না ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে, সেখানে আমাদের প্রভু যীশু খ্রিস্ট সাহায্য করেছেন, সিমনের নৌকাকে মনোনীত করেছেন। আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট মনোনীত করেছেন যেন আমরা ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারি। আমাদের জীবনে অযোগ্যতা, মূর্খতা, অজ্ঞানতা যেখানে আমরা বিজয় লাভ করতে পারছি না, সেখান থেকে বেরিয়ে আসতে পারি। এই জন্য ইফিসীয় পুস্তক 1:4 আছে, কারণ জগৎ পত্তনের পূর্বে খ্রিস্ট আমাদেরকে মনোনীত করিয়াছেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র এবং নিষ্কলঙ্ক হই। জগৎ পত্তনের পূর্বে খ্রিস্ট আমাদেরকে মনোনীত করা হয়েছে। যেভাবে পিতরের নৌকাকে, পিতরকে যীশু খ্রিস্ট সেই দিন মনোনীত করেছিলেন, আমাদেরকে মনোনীত করেছেন। যোহন 15:16 লেখা রয়েছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ তাহা নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি। শুধু মনোনীত করেনি, ব্যর্থতা থেকে যেভাবে আমরা জীবন যাপন করে আরো সফলতা আসতে পারি, এখানে এই পদে আরো কতগুলি কথা লেখা রয়েছে। আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও। তারপরে লেখা আছে, এবং তোমাদের ফল যেন থাকে। আমাদের ফলবান হতে বলা হয়েছে, এবং আমাদের ফল যেন সব সময় থাকে। যদি ফল থাকে, আমরা ফলবান হই, তবে লেখা রয়েছে, তবে তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদেরকে দিবেন। আমাদের জীবনে যদি আমরা, যীশু খ্রিস্ট তিনি আমাদের মনোনীত করেছেন, আমরা তৈরি আহ্বানে তার যোগ্য রূপে চলি, তবে আমরা ফলবান হব। আমাদের জীবনে ফল সব সময় লেগে থাকবে, কারণ যীশু খ্রিস্ট বলেছেন, যে গাছে ফল না থাকে তাহা তিনি কেটে আগুনে ফেলে দেবেন। আর যদি ফল থাকে, তবে আমরা পিতার কাছে যাহা কিছু যাচনা করব, পিতা আমাদেরকে তিনি দেবেন। এই জন্য আমাদের জীবনে ব্যর্থতা থেকে বেরিয়ে আসার জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন ছিল, তিনি আমাদেরকে মনোনীত করেছেন জগতের অন্ধকার থেকে, জগতের মন্দতা থেকে আমাদের জীবনকে তিনি মনোনীত করেছেন যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের হই। দ্বিতীয়ত যেটা লেখা রয়েছে 4 পদে লেখা রয়েছে, পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা নিয়ে চলো। গভীর জলে ব্যর্থ থেকে বেরিয়ে আসার জন্য পিতরকে যীশু খ্রিস্ট বলেছিলেন, তুমি নৌকা নিয়ে গভীর জলে চলো। চলো একটা ভাষা এখানে আছে। অব্রাহামকে ঈশ্বর বলেছিলেন, আদি পুস্তক যদি আমরা লক্ষ্য করি 12:1-3 পদের মধ্যে, অব্রাহামকে ঈশ্বর বলেছিলেন, তুমি জ্ঞাতি কুটুম্ব পৈতৃক বাটি সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমি যেখানে নিয়ে যাচ্ছি তুমি সেখানে চলো। তার মানে অব্রাহামের সঙ্গে ঈশ্বর বলেছিলেন চলো। আর অব্রাহামকে আমরা জানি, ঈশ্বর অব্রাহামকে চলো শব্দের সঙ্গে সঙ্গে ঈশ্বর অব্রাহামের সহবর্তী ছিলেন, এবং সেই অব্রাহামকে বাইবেল বলে, তিনি বলেছিলেন, আকাশের তারার ন্যায়, বালুর ভূমির বালুর ন্যায় তোমার বংশ আমি বৃদ্ধি করব। আর আমরা লক্ষ্য করতে পারি সেখানে ঈশ্বর বলেছিলেন চলো। ঠিক তেমনি ভাবে আমরা লক্ষ্য করি এখানে পিতরকে বলেছেন গভীর জলে চলো। আমরা যে ভাষাটি এখানে লিখেছি গভীর, গভীর, আমাদের জীবনে প্রভুর সঙ্গে গভীরে যেতে হবে। ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হলে এবং সফলতা অর্জন করতে হলে গভীরে যেতে হবে। যত গভীরে আমরা যাব, ততই কিন্তু আমরা আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। আমরা একটি বিষয় লক্ষ্য করি, জগতের যদি জাগতিক সম্পদ যদি আমাদের পেতে হয়, খনিজ সম্পদ যদি আমাদের পেতে হয়, আমাদের মাটির নিচে বা সমুদ্রের নিচে আমাদের গভীরে যেতে হবে। গভীর ছাড়া কিন্তু খনিজ সম্পদ আমরা উত্তোলন করতে পারবো না। কিন্তু আত্মিক আশীর্বাদটা তার পুরো উল্টো। যেভাবে জগতের সম্পদ খোঁজার জন্য নিচের দিকে যেতে হবে, ঠিক আত্মিক সম্পদ খোঁজার জন্য আমাদের উপরের দিকে যেতে হবে। এই জন্য কলসীয় পুস্তক 2:3 পদে বলা হয়েছে, ইহার মধ্যে জ্ঞানের এবং বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রহিয়াছেন, যেন আমরা সেই গুপ্ত বিষয় সকল খুঁজে বের করি। আমরা যেন সেই জন্য গভীরে যেতে হবে, গুপ্ত রয়েছে যেন সেগুলো আমরা খুঁজে আমরা বের করতে পারি। গভীরে আমাদের যেতে হবে। যাকব 3:17 পদে লেখা রয়েছে, আমি বলেছি যে আমাদের আত্মিক যদি সম্পদ খুঁজতে হয়, আত্মিক আশীর্বাদ খুঁজতে হয়, আমাদের উপরে যেতে হবে। এই জন্য যাকব 3:17 পদে লেখা রয়েছে, যে জ্ঞান উপর হইতে নামিয়া আসে তাহা প্রথমে মনুষ্যকে ছুচি, শান্তিপ্রিয় এবং সমস্ত সৎকর্মের জন্য এবং উত্তম উত্তম ফলে পরিপূর্ণ করেন। যে জ্ঞান উপর থেকে নেমে আসে, আমাদের জীবনকে উপরীয় জ্ঞান আমাদের দরকার, সেটা প্রথমে মানুষকে সূচি করে, তারপরে শান্তি তৈরি করে, ক্ষান্ত সহজ অনুনীত এবং দয়া ও উত্তম উত্তম ফলে আমাদেরকে পরিপূর্ণ করে দেবেন। আমেন। এই জন্য ঈশ্বরের বাক্য আমাদের জীবনে গভীরে যেতে হবে। কি কি গভীরে আমাদের যাওয়া দরকার আমরা বাক্য থেকে লক্ষ্য করতে চাই। প্রথমত গভীরে, পিতরকে বলেছিলেন গভীরে চলো। আমাদের জীবনে গভীরে যেতে হবে, প্রার্থনায় আমাদের গভীরে যেতে হবে। যত গভীরে আমরা যাব প্রার্থনায়, ততই কিন্তু আশীর্বাদ। মত্তী 6:6 পদে বলা হয়েছে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও। আমাদের গভীরে যেতে হবে প্রার্থনায়।
যেন আমাদের প্রার্থনা পিতা ঈশ্বর শোনেন। যদি আমরা লক্ষ্য করি প্রথম সমুয়েল তার 1 অধ্যায় 10 এবং 11 পদে লেখা রয়েছে, হান্না তিনি প্রার্থনায় গভীরে গিয়েছিলেন। হান্নার প্রার্থনা করতে করতে লেখা রয়েছে হান্নাকে তিনি সময়ে এবং সঙ্গে সঙ্গে হান্নাকে তিনি উত্তর দিলেন। আমাদের জীবনে প্রার্থনায় গভীরে যেতে হবে যেন আমরা প্রভুর কাছে আশীর্বাদ আমরা লাভ করতে পারি। বাক্য পাঠে গভীরে যেতে হবে। গীতসংগীত 19 অধ্যায় 97 পদে বলা হয়েছে, আমি তোমার ব্যবস্থা কেমন ভালোবাসি, তাহার সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। সমস্ত দিন, জীবনে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের জীবনে ধ্যানের বিষয় যেন আমরা সদাপ্রভুর বাক্যের গভীরে আমরা যেতে পারি। বিশ্বাসে আমাদের গভীরে যাওয়া দরকার। বিশ্বাস, বাইবেল বলে ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। আমাদের বিশ্বাসে গভীরে যাওয়া দরকার। মতি 8 অধ্যায় 8 পদ যদি আমরা লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাই শতপতি তার দাস তিনি অসুস্থ হয়ে পড়েছেন। যিশুকে বলেছেন আমার দাস অসুস্থ, আপনি গিয়ে আমার দাসকে সুস্থ করুন। যিশু বলেছেন চলো। আর যখন চলো এই কথাটি বলেছেন, শতপতি তিনি কথা বলে উঠলেন। তিনি বললেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন, কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। যীশু খ্রিস্ট তারপরে আমরা জানি যীশু খ্রিস্ট শিষ্যদের এবং তিনি বললেন, আমি ইসরায়েলের মধ্যে এত বড় বিশ্বাস আমি কারো দেখিনি। আপনি লক্ষ্য করুন, এখানে শতপতির দিকে তাকিয়ে বলেছেন, এত বড় বিশ্বাস আমি দেখিনি। আমাদের বিশ্বাসে গভীরে যেতে হবে যেন আমরা প্রভুর আশীর্বাদ আমরা লাভ করতে। যত আমরা গভীরে যাব, যতই আমরা প্রভুর দিকে যাব, যতই আমরা উপরের দিকে উঠবো, ততই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। উপবাসে গভীরে যেতে হবে। উপবাস মানে উপরে বাস করা। যতই আমরা উপরে উঠবো, খ্রিস্টীয় জীবনে আত্মিক শক্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হয়েছে উপবাস করা। উপবাস মানে উপরে বাস করা। যতই আমরা উপরে উঠবো, আমরা জানি পৃথিবীর মধ্যে সমস্ত পাখির মধ্যে ঈগল পাখি সবচেয়ে উঁচে সে বাস করে। এর জন্য আমরাও যত জগৎ থেকে যত পৃথক উপরের দিকে উঠবো, ততই উপরীয় জ্ঞান আমরা পাবো এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা শিখতে হতে শুরু করব। আমাদের গভীরে যেতে হবে। পিতরকে বলেছিলেন, তুমি জাল নিয়ে নৌকা নিয়ে গভীরে চলো। যিশুকে জানার জন্য আমাদের গভীরে যেতে হবে, যেন গভীরে গিয়ে আমরা ঈশ্বর আশীর্বাদ লাভ করতে পারি। 2 তিমোথী 1 অধ্যায় 12 পদে বলা হয়েছে, কেননা যাকে আমি বিশ্বাস করি তাকে আমি জানি। আমাদের জীবনে জানার জন্য গভীরে যেতে হবে, যেন প্রভুর সঙ্গে আমরা গভীরভাবে আমরা জীবন যাপন করি। পিতরকে বলেছিলেন, গভীর জলে নৌকা নিয়ে চলো। আমাদের জীবনে আত্মিক গভীরে যেতে হবে যেন আমরা প্রভুর সমস্ত গুপ্ত বিষয় সকল সমস্ত কিছু আমরা জানতে পারি। আমরা সেজন্য গভীরে আমাদের যাওয়ার জন্য প্রাণপণ করতে হবে, চেষ্টা করতে হবে। 4 পদের যদি লক্ষ্য করি, পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো এবং তোমরা মাছ ধরিবার জন্য তোমার জাল ফেলো। জাল ফেলতে বলা হয়েছে। আমরা লক্ষ্য করি এখানে বলছে তোমরা তোমার জাল ফেলো। আমাদের জাল ফেলতে বলা হয়েছে, মানে পিতরকে জাল ফেলতে বলা হয়েছে। আর পিতর তিনি কি করলেন? জাল ফেললেন। পিতর বাধ্য হলেন, যিশুর বাধ্যতা ছাড়া আমাদের জীবনে আমরা ঈশ্বর আশীর্বাদ লাভ করতে পারবো না। আপনি লক্ষ্য করুন, এখানে আমরা লক্ষ্য করি শূন্য জাল শূন্য নৌকা নিয়ে পিতর গিয়েছিলেন। আমরা জানি, যদি আমরা ভালো করে পড়ি, পিতর সারা রাত পরিশ্রম করেছে এই নদীর মধ্যে, কিন্তু কোনো মাছ তিনি পাননি। কিন্তু সেই শূন্য জাল শূন্য নৌকা যখন যিশুর বাধ্য হলেন, তখন কিন্তু সেই মাছে পরিপূর্ণ হয়েছিলেন। আমাদের জীবনও ঠিক তেমনি ভাবে আমরা লক্ষ্য করতে পারি। এই পৃথিবী ঈশ্বর শূন্য ছিল, ঘোর অন্ধকার ছিল। শূন্য থেকে পৃথিবী ঈশ্বর তৈরি করেছেন, এত সুন্দর করে সাজিয়েছেন। আমাদের জীবন যখন শূন্য হবে, তখন কিন্তু আমরা পরিপূর্ণতা লাভ করতে পারবো। ভিতরের জাল শূন্য ছিল, ভিতরে নৌকা শূন্য ছিল, কিন্তু বাইবেল বলে যীশু খ্রিস্ট যখন বাক্যের বাধ্য হলেন, সেই ভিতরের শূন্য জাল শূন্য নৌকা তিনি পরিপূর্ণ করে দিলেন। এমনকি তার নৌকায় সে মাছ ধরছিল না, অন্যদেরকে সাহায্য করার জন্য অন্য নৌকাকে তাকে ব্যবহার করতে হয়েছিল। আমরা একটু পরে তার লক্ষ্য করতে চাই। কিন্তু এখানে বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে যখন আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হব, তখন আমাদের শূন্য জীবন, আমাদের শূন্য সবকিছু একের পর এক পূর্ণ হবে এবং ঈশ্বরের আশীর্বাদের ছোট ধারায় আমাদের জীবনকে পরিপূর্ণতা আমরা লাভ করতে পারবো। আমরা যদি লক্ষ্য করি, তারপর পঞ্চম বিষয়, সিমন পিতর উত্তর করে, হে নাথ, আমরা সমস্ত রাত পরিশ্রম করিয়াছি, কিছুই পাইনি, কিন্তু আপনার কথায় আমরা জাল ফেলবো, আপনার কথায় জাল ফেলবো। আর তিনি জাল ফেললেন। আমরা জানি তারপরে কি ঘটনা ঘটেছে। সেখানে আমরা লক্ষ্য করতে পারি যে কতগুলো মাছ ধরা পড়ছে, তার নৌকায় তিনি নিতে পারছেন না। এখানে আরেকটি কথা বলতে চাই, যখন আমাদের জীবন আমরা আশীর্বাদ লাভ করতে পারবো, যখন আমাদের জীবন শূন্য আমরা পূর্ণতা লাভ করতে পারবো, শূন্য জীবন আমাদের শূন্য সবকিছু যখন পরিপূর্ণতা লাভ করব, তখন কিন্তু আমরা শুধু একার আশীর্বাদ পাবো না। আপনি যদি এখানে লক্ষ্য করেন, 5 এবং 6 পদে লেখা রয়েছে,
অন্য অন্য লোকেরা যারা তার সঙ্গে মাছ ধরতো, যে নৌকাটি যীশু খ্রিস্ট মনোনীত করেননি, দুইটি নৌকা, একটি নৌকা মনোনীত করেছিলেন, একটি নৌকা যীশু খ্রিস্ট বেছে নিয়েছিলেন, কিন্তু তার অংশীদারীরা অন্য যে নৌকাটি ছিল সেই অন্য নৌকাটি সেই নদীর মধ্যে ছিল। কিন্তু পিতর সেই লোকদেরকে সংকেত দিলেন, ডাকলেন তাদের সাহায্য করার জন্য। 7 পদে লেখা রয়েছে, আর তাহারা আসিয়া দুইখান নৌকায় এমন পূর্ণ হইল যে নৌকা দুইখানি ডুবিতে লাগিল। এখানে যে কথাটি বলতে চাই প্রিয় ভাই বোনেরা, আমরা যখন আশীর্বাদে পরিপূর্ণ হব, আমাদের শূন্য জীবন যখন পরিপূর্ণ হবে, আপনি আমি আমরা যে শুধু আশীর্বাদ পাবো, পিতার যে একা আশীর্বাদ পেয়েছে, পিতরের নৌকা পিতরের জাল যে একা তার আশীর্বাদ পেয়েছে তা নয়, কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তার অন্য যে অংশীদারীরা ছিল তাদেরকে তিনি ডেকেছেন, এবং দুইটি নৌকাই কানায় কানায় পূর্ণ হয়েছে, এমনকি মাসে ডুবে যেতে শুরু করলো। বাইবেল বলে ধার্মিকের মস্তকে বহু আশীর্বাদ বর্তে। আমাদের জীবনে যখন আশীর্বাদ বর্তে, এখানে গভীর একটি সত্য রয়েছে, লক্ষ্য করুন, ঈশ্বরের বাক্য বলা হয়েছে আমাদের মস্তকে আশীর্বাদ বর্তে। আর সেই মস্তকে আশীর্বাদ বর্তে বর্তে যখন আমরা আশীর্বাদে পরিপূর্ণ হয়ে যাই, আমাদের পাশে যিনি রয়েছেন, আমাদের পরিবার, আমাদের মণ্ডলী, আমাদের সমাজ, তখন আশীর্বাদে কিন্তু পরিপূর্ণতা লাভ করে। এই জন্য আমাদের জীবন যখন শূন্য হবে, তখন কিন্তু যখন ঈশ্বরের বাক্যের বাধ্য হব, আমাদের মধ্যে দিয়ে লোকের আশীর্বাদ পাবে। পিতরের মধ্যে অন্য লোক, অন্য নৌকা, অন্য অংশীদারীরা তারাও আশীর্বাদ পেয়েছিলেন। পঞ্চবিশ আমরা লক্ষ্য করি, 5 অধ্যায় 6, 8 এবং 9 পদে লেখা রয়েছে, তখন সিমন পিতর যিশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কেননা হে প্রভু আমি পাপী। পিতর এই সমস্ত ঘটনা দেখেছিলেন, পিতর আশ্চর্য হয়েছিলেন, সারা রাত পরিশ্রম করেছে, কোনো ফল সে লাভ করতে পারেনি, কিন্তু এই সমস্ত ঘটনা যখন দেখলেন, পিতর বুঝতে পারলেন প্রভু যীশু খ্রিস্ট আমার সঙ্গে রয়েছেন, এবং এই সমস্ত কিছু দেখে তার নিজের জীবনকে তিনি মনে করলেন তিনি যোগ্য নয়, তিনি বললেন আমার কাছ থেকে প্রস্থান করুন, আমি পাপী। পঞ্চম যে বিষয় রয়েছেন, ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের জীবনে যেটি দরকার সেটি হয়েছে আমাদের জীবনের দুর্বলতা, আমাদের জীবনের অপরাধ, আমাদের জীবনের পাপ প্রভু যীশু খ্রিস্টের কাছে স্বীকার করতে হবে, নতুবা কিন্তু আমরা ব্যর্থ থেকে বেরিয়ে আসতে পারবো না। আমাদের জীবনে যতই আমরা প্রভুর কাছে আমাদের জীবন সমর্পণ করব, আপনি যদি লক্ষ্য করেন লূক লিখিত সুসমাচার 19 অধ্যায় 8 পদে লেখা রয়েছে, সেই সখ্যের বাড়িতে প্রভু যীশু খ্রিস্ট যখন গিয়েছিলেন, সেই সখ্য যে কাজটি করেছিলেন, তিনি প্রভুকে কহিলেন, প্রভু দেখুন, তিনি দাঁড়িয়ে কহিলেন, প্রভু দেখুন, আমি যদি কাউকে আমার সম্পত্তি আমি অর্ধেক দরিদ্রকে দান করি, আর যদি অন্যায় পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তার চতুর্থ গুণ আমি ফিরিয়ে দিচ্ছি। তিনি অন্যায়ের প্রতিকার করেছিলেন, এবং যীশু খ্রিস্ট বলেছিলেন, যাহা হারিয়ে গিয়েছে তা অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্য পুত্র আসিয়াছে, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হলো। আমরা লক্ষ্য করি সেখানেও সক্রিয় তিনি নম্র হয়েছিলেন, এবং পিতর যখন বুঝতে পারলেন তিনি পাপী, তিনি তার দুর্বলতা, তিনি তার পাপ প্রভু যীশু খ্রিস্টের কাছে স্বীকার করলেন, বললেন, প্রভু তুমি এখান থেকে আমাকে চলে যাও, আমি তোমার কাছে যোগ্য নই। আমাদের জীবনে যখন দুর্বলতা আমরা স্বীকার করব, তখনই কিন্তু আশীর্বাদ। আমাদের জীবনে অপরাধ, আমাদের জীবনে পাপ যখন স্বীকার করব প্রভু যীশু খ্রিস্টের কাছে, তখন কিন্তু আশীর্বাদ। কিন্তু বাইবেল যে কথা বলছে, হিতোপদে 28-13 পদ, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হবে না, কিন্তু যে স্বীকার করিয়া ত্যাগ করে সেই ঈশ্বরের করুণা পাইবে। আমাদের জীবনে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হলে পিতর যেভাবে আশীর্বাদ পেয়েছিলেন, আমাদের জীবনের দুর্বলতা, আমাদের জীবনে অযোগ্যতা, আমাদের জীবনে যেখানে ঘাটতি রয়েছে, সমস্ত কিছু প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের স্বীকার করতে হবে, তবেই কিন্তু আমরা আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। ষষ্ঠ এবং শেষ যে বিষয় আমরা পড়তে চাই সেটা হয়েছে, যদি আমরা লক্ষ্য করি 10 এবং 11 পদ, আর শিবদের পুত্র যাকব যোহন যারা সিমনের অংশীদারি ছিলেন, তাহারও সেরূপ চমৎকৃত হইলেন। তখন যীশু সিমনকে কহিল, ভয় করিও না, এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে। পরে তাহারা নৌকা কুলে আনিয়া সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের যিশুর পশ্চাৎগামী হতে হবে, আর কোনো অবস্থান নেই। সিমন পিতরকে বললেন, তুমি এতদিন মাছ ধরেছো, কিন্তু এখন জীবনার্থে তুমি মানুষ ধরিবে। এবং সিমন পিতর অংশীদারের দ্বারা কি করলেন, তারা সমস্ত লেখা আছে সকলেই তারা পরিত্যাগ করিয়া যিশুর পশ্চাৎগামী হইলেন। আমাদের সকলকে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের জীবনে যিশুর পশ্চাৎগামী হতে হবে, আর কোনো ব্যক্তি নেই। পিতর বলেছিলেন, যীশু খ্রিস্ট এক সময় একটা কথা বলেছিলেন যে সকলেই আমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে, তোমরাও কি আমাকে পরিত্যাগ করে চলে যাবে? সে সময় যীশু খ্রিস্ট, পিতর উত্তর দিয়েছিলেন যীশু খ্রিস্টকে, প্রভু কোথায় যাব, কার কাছে যাব, তোমার কাছে তো অনন্ত জীবনের কথা আছে। আমাদের জীবনে অনন্ত জীবন, ব্যর্থতা থেকে বেরিয়ে এসে
অনন্ত জীবন আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা। যদি আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে না পারি, তবে আমাদের জীবনে ব্যর্থতা, গ্লানি বহন করতে করতে আমরা হারিয়ে যাব। কিন্তু আমাদের জীবনে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হলে সবচেয়ে ব্যর্থতার শুভ ফল যেটা হয়েছে, সেটা অনন্ত জীবনে প্রবেশ করা। যীশু খ্রিস্টর পশ্চাৎগামী তারা হয়েছিলেন, এবং সকলেই, লেখা আছে, সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী তারা হইলেন। প্রিয় ভাই বোনেরা, আজকে সুন্দর সময় যে কথাটি বলতে চাই, মতি 19:27 পদে লেখা রয়েছে, পিতর উত্তর করিয়া কহিলেন, দেখুন প্রভু, আমরা সকলেই পরিত্যাগ করিয়া এসেছি, জাল নৌকা আমাদের সকলেই পরিত্যাগ করিয়া তোমার পশ্চাৎগামী হয়েছি। আমরা কি পাইব? আমাদের জীবনে আমরা কি পেতে পারি? পিতর সেখানে আমরা লক্ষ্য করতে পারি। যদি আপনি মথিত সুসমাচার 19 এবং 30 পদ লক্ষ্য করেন, আপনি সেখানে দেখতে পাবেন যীশু খ্রিস্ট উত্তর দিয়েছিলেন। তিনি বলেছেন, আমার নামের জন্য কি বাটি, কি পিতা, কি মাতা, কি সন্তান, কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। আমাদের জীবনে এর থেকে আর পাওয়ার কি থাকতে পারে? যীশু খ্রিস্ট বলেছেন, যদি আমরা তার পশ্চাৎগামী হই, তবে তিনি বলেছেন আমরা অনন্ত জীবনের অধিকারী হব এবং এই জগতে আমরা শতগুণ লাভ করব। প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে আজকে এই সুন্দর সময় যে কথা বলতে চাই, পিতর তিনি ব্যর্থতা থেকে বেরিয়ে এসেছিলেন। পিতরের ব্যর্থ জীবন, পিতরের সমস্ত দিকে ব্যর্থতা ছিল, কিন্তু পিতর যখন যীশু খ্রিস্টের সেই আহ্বানে তিনি সাড়া দিলেন, যীশু খ্রিস্ট তাকে মনোনীত করেছিলেন এবং মনোনীত সাড়া দিলেন, পিতর তিনি আত্মিক গভীরে, সেই গভীরে মাছ ধরার জন্য গেলেন। আমাদের জীবনে গভীরে যেতে হবে। আমার পিতর যখন ঈশ্বরের বাক্যে বাধ্য হলেন, আমাদেরকে বাধ্য হতে হবে। পিতরে তার দুর্বলতা স্বীকার করেছিলেন ব্যর্থতা থেকে বেরিয়ে আসার জন্য, এবং পিতর যিশুর পশ্চাৎগামী হয়েছিলেন তার সঙ্গী সাথে সকলকে নিয়ে। আমাদের জীবনে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হলে পিতর যে কাজগুলি করেছিলেন, আমাদের জীবনে একই কাজগুলি আমাদের জীবনে করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যে যেখানে বসে আজকে বাক্য শুনছি না কেন, আসুন আমাদের জীবনে পিতরের মতো আমরা ঈশ্বরের বাক্যে বাধ্য হই। আমাদের জীবনে একটা ব্যর্থতা ছিল যে আমরা প্রভুকে খুঁজে কোনোদিন পেতাম না, কিন্তু বাইবেল বলে, যদি আমরা লক্ষ্য করি, যোহন লিখিত সুসমাচার 15:16 পদে তিনি বলেছেন, তোমরা যে আমাকে মনোনীত করেছো তাহা নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি, আমি তোমাদেরকে জগতের মধ্যে থেকে খুঁজে বের করেছি। এটাই আমাদের জীবনে ব্যর্থতা ছিল। আমরা কোনোদিনই প্রভু যীশু খ্রিস্টকে খুঁজে পেতাম না, কিন্তু তিনি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ যেখানে ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতার গ্লানি তিনি কাটিয়ে দিয়েছেন এবং আমাদের জীবনকে তিনি ক্ষমা করে আমাদের জীবনকে মনোনীত করেছেন। প্রিয় ভাই বোনেরা, আইসুন, পিতর তিনি তার ব্যর্থতা থেকে বেরিয়ে এসে সফলতা তিনি লাভ করেছিলেন। আমরা জানি পিতরের জীবন, পিতর শেষ পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টের জন্য সাক্ষ্যময় হয়েছেন। পিতরের জীবনে কি না করেছেন, পিতরের গায়ে ছায়ে পর্যন্ত রোগীরা সুস্থ হয়ে যেত। পিতর বলেছিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নেই, কিন্তু যাহা কিছু আছে তাহা তোমাকে দিচ্ছি, না সে তো যীশু খ্রিস্টের নামে হাঁটিয়ে বেড়াও। পিতরের জীবনের সফলতা। আইসুন, আজকে পিতরের জীবন আমরা আলোচনা করেছি। পিতরের জীবন থেকে আজকে সুন্দর সময় আমরা শিক্ষা গ্রহণ করি। পিতরের জীবনে ব্যর্থতা ভরা ছিল, আমাদের জীবনে ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আইসুন, পিতর যেভাবে ঈশ্বরের বাক্যের বাধ্য হয়েছিলেন, পিতর যেভাবে ঈশ্বরের কথা, প্রভু যিশুর কথা শুনেছিলেন, আমরা সেইভাবে আমরা পিতরের মতো আমরা প্রভুর বাক্যের বাধ্য হই, প্রভুর সঙ্গে চলি, প্রভুর পশ্চাৎগামী হই, যেন আমরা যীশু খ্রিস্ট যে কথা বলেছিলেন, আমার নামের জন্য তোমরা যদি বাটি, কি সন্তান, কি পিতা, কি মাতা, কি ক্ষেত্র পরিত্যাগ করো, তবে তোমরা অনন্ত জীবন পাবে এবং এই জগতের শতগুণ পাবে। আইসুন প্রিয় ভাই বোনেরা, আমরা সকলে মিলে আমরা সেই প্রভুর পশ্চাৎগামী হই, যিনি কোনোদিন আমাদের ঠকাবেন না, যিনি কোনোদিন আমাদেরকে ফেরে যাবেন না, যিনি কোনোদিন আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। তিনি যে কথা বলেছেন, যদি আমরা 17 অধ্যায় লক্ষ্য করি, যোহন লিখিত সুসমাচার, তিনি বলেছেন, পিতার কাছে প্রার্থনা করে, পিতা, আমার বাসনা এই, যাদের তুমি আমাদের দিয়েছো, আমার তারা যেন আমার সঙ্গে থাকে, আমার মহিমা যেন দেখিতে পায়। আইসুন, আমরা সেই প্রভুর পশ্চাৎগামী হই। জীবনে যতদিন বেঁচে থাকি, যে কথা প্রেরিত পৌল বলেছে, মরিত প্রভুর সঙ্গে, বাঁচিত প্রভুর সঙ্গে আমরা প্রভুর পশ্চাৎগামী হই। আমেন। আমরা যারা আজকে জমে রয়েছে, আমি সকলকে অনুরোধ করতে চাই, প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে ব্যর্থতা বেরিয়ে এসে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য পিতর যে কাজগুলি করেছিলেন, আমরা সেইভাবে ঈশ্বরের বাক্যের বাধ্য হই, শেষ পর্যন্ত আমরা তার পশ্চাৎগামী হই। আসুন ছোট প্রার্থনা করি, শেষ করতে চাই। পবিত্র তোমার স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার আশীর্বাদের জন্য। আমি কৃতজ্ঞ হই আজকে যারা জমে রয়েছে প্রভু, যদিও কারেন্টের সমস্যার কারণে কিছুটা সমস্যা হয়েছে, কিন্তু তারপরেও প্রভু সুন্দর সহযোগিতা তুমি দিয়েছো, আমরা কৃতজ্ঞতা জানাই। প্রভু তুমি দয়া করে সাহায্য করো আমাদের জীবনে। প্রভু আমরা জানি আমাদের জীবনে অনেক সময় ব্যর্থতা, অনেক সময় গ্লানি, অনেক সময় জগতের অনেক কিছু চলে আসে, কিন্তু তুমি সাহায্য করো আমাদের জীবনে। যেখানে আমরা ব্যর্থতা লাভ করেছিলাম, সেখান থেকে তুমি আমাদেরকে মনোনীত করে আমাদের তুলে নিয়ে এসছো, যেন প্রভু আমরা ব্যর্থনায় গ্লানিতে জীবন যাপন না করি, বরঞ্চ তোমার সঙ্গে থেকে থেকে তোমার আশীর্বাদে আমরা পরিপূর্ণ হই। পিতর যেভাবে গভীরে গিয়েছিল, আমরা তোমার সামনে প্রাণপণ করতে চাই, গভীরে যেতে চাই, এমনকি
এমনকি মৃত্যু পর্যন্ত হলেও প্রভু আমরা সেই গভীরে গিয়ে জীবন যাপন করতে চাই প্রভু। পিতরের মতো তোমার পশ্চাৎগামী হতে চাই। পিতর বলেছিল প্রভু আমরা সকলেই পরিত্যাগ করিয়া তোমার পশ্চাৎগামী হয়েছে, আমরা কি পাইব প্রভু? আমরা কিছু পেতে চাই না যেন প্রভু তোমার সঙ্গে থেকে থেকে প্রভু আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। তুমি দয়া করে সাহায্য করো। আজকে যে সমস্ত ভাই বোনেরা বাক্য শুনছে প্রত্যেককে তুমি আজকে আশীর্বাদ করো, প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো যিশুর নামে, যেন আমরা সকলে মিলে প্রভু তোমার পশ্চাৎগামী হয়ে প্রভু যেভাবে পিতর প্রভু যে কাজটি করেছিল তার অংশীদারীদের সাহায্য করার জন্য নিয়ে এসেছিল, আমাদের মধ্যে দিয়ে যেন লোকের আশীর্বাদ পায় প্রভু, আমাদের মধ্যে দিয়ে লোকেরা উপকৃত হয় প্রভু। আমরা যে আশীর্বাদের মধ্যে রয়েছি আশীর্বাদের মধ্যে যেন জগতের হারাম লোকদের নিয়ে আসতে পারি। পিতরকে তুমি বলেছিলে তুমি এখন জীবনার্থে মনুষ্য ধরিবে প্রভু, আমরা যেন অনেককে তোমার রাজ্যের মধ্যে নিয়ে আসতে পারি, তোমার সঙ্গে পরিচয় করে দিতে পারি। আমাদের তুমি সাহায্য করো, আরো তোমার জন্য পানপণ করতে দাও, যেন প্রভু তোমার সঙ্গে জীবন যাপন করতে করতে প্রভু মৃত্যু দিন পর্যন্ত তোমার সঙ্গে আমরা জীবন যাপন করতে পারি। তুমি দয়া করে সাহায্য করো, আমাদের প্রত্যেকে আশীর্বাদ করে তুমি গৌরবান্বিত হও। বিনতি শুনলে কৃতজ্ঞতা জানাই, যিশু তোমার নামে চাই, আমেন।